প্রায় প্রত্যেক দেশেই সিক্রেট এজেন্সি কিংবা গোয়েন্দা থাকে, আর এই সব সিক্রেট এজেন্টদের অনেক কঠিন ট্রেনিং দেওয়া হয়। আর এই এজেন্টদের কেউ ভুল করে ফেললে গভর্নর তাদেরকে ফেলার আগে একবারও ভাববে না। তো আজকের গল্পে আমরা এমন কিছু রাশিয়ান এজেন্টকে দেখতে চলছি, আর এই রাশিয়ান এজেন্টদের মধ্যে একজন মেয়েকেও জোর করে ঢুকিয়ে দেওয়া হয় এবং পশুর মতো আচরণ করা হয়, আর মেয়েটি অনেক চেষ্টা করেও এসবের মধ্যে থেকে বের হতেই পারে না। হ্যালো, রুমালির মুভি গল্পে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমার চ্যানেলটি একেবারেই নতুন। আমার ভয়েস যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন অন করে ভিডিওতে লাইক এবং কমেন্টস করুন। পরবর্তী ভিডিওতে সবথেকে সেরা কয়েকজন কমেন্টসদাতার নাম এবং কমেন্টস আমি উল্লেখ করব, আর প্রতিটি মুভির নাম কমেন্ট বক্সে দিয়ে দিব। তো কি শুরু করছি রুমালের মুভি গল্পের আজকের এপিসোড। গাইস, গল্পের একদম শেষটা একেবারে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা টুইস্ট অপেক্ষা করছে, যা আপনার রাতের ঘুমও করিয়ে নিতে পারে। তো চলুন দেরি না করে গল্পে ঢুকে পড়া যাক। ডমিনিকা নামের এই মেয়েটি একজন বিখ্যাত স্টেজ ড্যান্সার, আর সে তার কোম্পানির হয়ে বিভিন্ন জায়গায় ড্যান্স পারফরমেন্স করে। মূলত ডমিনিকার মা অনেক অসুস্থ ছিল, তার মায়ের চিকিৎসা করানোর জন্যই সে ডান্স করে টাকা ইনকাম করত। প্রতিদিনের মতোই ডমিনিকা তার মায়ের দেখভাল করে ডান্স পারফরমেন্সের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু ওই দিন স্টেজে পারফরমেন্স করার সময় তার ডান্স পার্টনার ভুল করে তার পায়ের উপর পা রেখে দেয়, আর এতে সাথে সাথে তার পা ভেঙে যায়। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার বলে সে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, কিন্তু কখনোই ডান্স করতে পারবে না। এটা শুনে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ তার মায়ের চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। তবে ডান্স না করতে পারলে সে তো আর টাকা ইনকাম করতে পারবে না। এইভাবে বেশ কয়েক মাস কেটে যায়, আর তার পা পুরোপুরি ঠিক হয়ে যায়। এরপর একদিন ডমিনিকার সাথে তার আঙ্কেল দেখা করতে আসে, তার নাম ইভান, আর সে রাশিয়ান একটা সিক্রেট এজেন্সির ডিরেক্টর, অর্থাৎ সোজা বাংলা বললে তারা গুপ্তচর হিসেবে কাজ করত। তো ইভান ডমিনিকাকে বলে, আমাদের সিক্রেট এজেন্সির হয়ে তোমার একটা কাজ করে দিতে হবে। কিন্তু ডমিনিকা তার কথায় রাজি হয় না। তখন ইভান তার হাতে একটা খাম দেয়, যেটার ভিতরে বেশ কয়েকটা ছবি ছিল। ওই ছবিগুলো ছিল মূলত ডমিনিকার ডান্স পার্টনারের, অর্থাৎ যার সাথে নাচতে গিয়ে পা ভেঙে তার ডান্স কেরিয়ারটা নষ্ট হয়ে গিয়েছিল, আর তার সাথে অন্য একটি মেয়ের ছবিও ছিল। তখন ইভান তাকে বলে যে ওই দিন তোমার পা ভেঙে যাওয়াটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, বরং তোমার ডান্স পার্টনারের ইচ্ছা করে তোমার সাথে এমনটি করেছে, যাতে সে তার গার্লফ্রেন্ডকে তোমার জায়গায় সুযোগ করে দিতে পারে। এটা শুনে ডমিনিকা অনেক রেগে যায়, আর আবারও সে ডান্স থিয়েটারে চলে যায়। আর সেখানে গিয়ে ডমিনিকা তার সেই এক্স ডান্সার পার্টনার এবং তার গার্লফ্রেন্ড দুজনকে অনেক বাজেভাবে আঘাত করে ফেলে। এরপর সে বাড়িতে ফিরে এলে দেখতে পায় তার মা অসুস্থ অবস্থায় পড়ে আছে। মূলত তার মায়ের ওষুধ কেনার জন্য তার কাছে কোনো টাকাও ছিল না, আর তাই কোনো উপায় না পেয়ে সে সোজা তার আঙ্কেল ইভানের কাছে চলে যায়, আর গিয়ে বলে আমাকে কি করতে হবে। তখন ইভান বলে তেমন কিছুই না, জাস্ট ছোট্ট একটা কাজ। এই শহরে অনেক বড় একটা গ্যাংস্টার আছে, তোমাকে শুধু একটা হোটেলে গিয়ে ওই গ্যাংস্টারকে সিডিউস করে তার কাছ থেকে কিছু ইনফরমেশন বের করে আনতে হবে। কিন্তু ডমিনিকা প্রথমে এই কাজে রাজিই হয় না। এটা দেখে ইভান বল, এই কাজের বদলে তোমার মায়ের চিকিৎসা করতে যত টাকার প্রয়োজন তার সবই আমরা বহন করব, সেই সাথে তোমাকেও অনেক টাকা দেওয়া হবে। এসব শুনে ডমিনিকা ইভানের কথা মতো কাজ করতে রাজি হয়ে যায়। তো পরের দিন সে ইভানের দেওয়া ঠিকানা অনুযায়ী একটা বারে চলে যায়, আর সেখানে গিয়ে ওই গ্যাংস্টারকে সিডিউস করে ফেলে। এরপর ওই গ্যাংস্টার তাকে হোটেল রুমে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে ওই গ্যাংস্টার তার কাপড় খুলে ফেলে, আর ডমিনিকাকেও এমনটাই করতে বলে। ডমিনিকার হাতে আর কোনো রাস্তা না থাকায় সে এইসব করতে রাজি হয়ে যায়, কিন্তু তখনই হঠাৎ ওই গ্যাংস্টারের উপর ঝাঁপিয়ে পড়ে করতে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে ইভানের একজন এজেন্ট চলে আসে, আর ওই গ্যাংস্টারকে ফেলে। এরপর ওই লোকটা ডমিনিকাকে সোজা ইভানের কাছে নিয়ে যায়। তখন ডমিনিকা বল, ওই রুমের ভিতরে আমার সাথে অনেক খারাপ কিছু হয়েছে, তুমি তো আগে আমাকে এইসব বলনি কেন? কিন্তু ইভান এইসব নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না যে ডমিনিকাকে ধর্ষণ করা হয়েছে।
সে ডমিনিকাকে বলে, তুমি যেহেতু আমাদের সিক্রেট এজেন্সির ব্যাপারে কাজ করার সব কিছু জেনে গিয়েছো, সেই সাথে সিক্রেট বিষয়ে জেনেছো, এখন তোমাকে এখান থেকে ফিরে যাওয়ার কোনো রাস্তাও নেই। তুমি যদি এখান থেকে ফিরে যাও তাহলে তোমাকে আর তোমার মাকে ফেলা হবে। তার চেয়ে বরং তুমি আমাদের এজেন্সিতে জয়েন করো, তোমাকে ট্রেনিং দিয়ে অনেক ভালো একটা অফিসার বানানো হবে, আর এতে তুমি এবং তোমার মা দুজনেই ভালো থাকবে। ডমিনিকার হাতে আর কোনো অপশন না থাকায় সে ইভানের কথা মতো সিক্রেট এজেন্সির ট্রেনিং নেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এইদিকে ওই শহরে নেড নামের একজন আমেরিকান সিক্রেট এজেন্ট থাকতো। মানে নেড হলো একজন CIA অফিসার, আর এই নেড আজকের গল্পের একটা গুরুত্বপূর্ণ চরিত্র, আর এবং সেটা আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবো। তো যাই হোক, এরপরে নেড বেরিয়ে পড়ে আর মার্বেল নামের একটা লোকের সাথে দেখা করে। মার্বেল ছিল নেডের গুপ্তচর, মানে সে নেডকে মাঝে মধ্যেই অনেক খবর এনে দিত। তো সে নেডকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে। তবে পুলিশের মনোযোগ নষ্ট করার জন্য নেড ফাঁকা গুলি ছোড়ে, কারণ মার্বেল ধরা পড়ে যাক এটা সে চাচ্ছিল না। তাই পুলিশের মনোযোগ নষ্ট করার জন্য সে এমনটিই করে। কিন্তু কিছুক্ষণ পরেই নেড নিজেই পুলিশের হাতে ধরা পড়ে যায়, আর তারা নেডকে ধরে আবারও আমেরিকায় পাঠিয়ে দেয়। নিজ দেশে আসার পর নেড তার অফিসারকে বলে মার্বেলের কাছে এখনও অনেক তথ্য রয়েছে, আর সে কেবলমাত্র আমাকেই বিশ্বাস করে। তাই এইসব তথ্য আনার জন্য আমাকে আবার তার কাছেই ফিরে যেতে হবে। তখন অফিসার বলে, ঠিক আছে, তোমাকে আবারও সেখানে পাঠাবো, তবে এবার অনেক সাবধানতার সাথে কাজ করতে হবে। তো যাই হোক, একদিকে মার্বেল আর নেডের ইনফরমেশন আদান প্রদানে সেই ভিডিও ইভানের কাছে চলে আসে, আর তারা বুঝে যায় যে নেড একজন আমেরিকান সিক্রেট এজেন্ট আর মার্বেল তার সহকারী একজন গুপ্তচর। এটা দেখে ইভান বলে, আমরা শীঘ্রই আমাদের একজন গুপ্তচরকে ওই এলাকায় পাঠাবো, যাতে নেড, মার্বেল আর আমেরিকান সিক্রেট ব্যাপারে সব কিছু তথ্য বেরিয়ে আনতে পারে। অপরদিকে ডমিনিকা সে সিক্রেট এজেন্সির ট্রেনিং সেন্টারে পৌঁছে যায়, আর সেখানে মেট্রন নামে একজন মহিলা তাকে রিসিভ করে। তো এর পরের দিন থেকে ডমিনিকার গুপ্তচর হয়ে ওঠার ট্রেনিং শুরু হয়। মেট্রন তাদেরকে উদ্দেশ্য করে বলে, তোমরা আমাদের দেশকে অভ্যন্তরীণ এবং বহিঃশত্রু থেকে বাঁচাবে, তবে গুপ্তচর হতে হলে তোমাকে অনেক কঠিন পরিশ্রম করতে হবে। সর্বপ্রথম তোমাদের মাঝে আবেগ অনুভূতি থাকা একদমই চলবে না। এরপর মেট্রন সেখান থেকে একজন মেয়েকে ডেকে নেওয়া হয়, আর তাদের কাছে থাকা একজন ক্রিমিনালকে সেখানে ডেকে আনে, আর ওই মেয়েটিকে বলে, আমাদের সবার সামনে তোমাকে এই লোকটির সঙ্গে করতে হবে। কিন্তু মেয়েটা সেটা করতে রাজি হয় না। ডমিনিকা বসে বসে এসব দেখতে থাকে, আর তার কাছে অনেক খারাপ লাগে। তখন মেট্রন ওই মেয়েটির শরীরে টাচ করে সবাইকে শেখায় কিভাবে কাউকে সিডিউস করতে হয়। এরপরে সেখান থেকে অনেকগুলো সৈন্য আসে, আর মেট্রন সেখানে থাকা মেয়েদেরকে বলে, তোমাদের কাজ হলো এখনই এই সৈন্যদের আনন্দ দেওয়া। মানে সৈন্যরা যে কোনো একজন মেয়েকে পছন্দ করে আর তার সাথে যা খুশি তাই করতে পারবে। তখনই ডমিনিকাকে একটা ছেলে তার রুমে নিয়ে যায়, কিন্তু ডমিনিকা তার সাথে শারীরিকভাবে মিলিত হতে চায় না। এটা দেখে মেট্রন তার উপর অনেক রেগে যায় আর বলে, শরীরের মায়া ত্যাগ না করলে তুমি কখনোই একজন গুপ্তচর হতে পারবে না। তো ক্লাস শেষে ডমিনিকা বাথরুমে গোসল করতে যায়, আর তখনই সেই ছেলেটি তার উপর ঝাঁপিয়ে পড়ে, মানে গতকালের যে ছেলেটি তাকে রুমে নিয়ে গিয়েছিল। কিন্তু ডমিনিকা এবার তাকে কিছুই করতে দেয় না, আর নিজেকে বাঁচাতে ওই ছেলেটিকে মারাত্মকভাবে খুন করে দেয়। আর মেট্রন এটা জানার পর ডমিনিকাকে যাওয়ার জন্য পুরো ক্লাসের সবার সামনে ডমিনিকাকে ডেকে নেয়। এরপর ওই ছেলেটিকে সেখানে ডেকে আনে, আর ডমিনিকাকে বলে, এই ছেলেটি তোমার কাছে যা চাইছে তুমি তাকে তাই দিয়ে দাও, অর্থাৎ তোমার শরীর তাকে দিয়ে দাও। এই কথা শুনে ডমিনিকা বাধ্য মেয়ের মতো জামা কাপড় খুলে ফেলতে থাকে, কিন্তু ছেলেটা তার সামনে এসে কিছুই করতে পারে না, কারণ গতদিন ডমিনিকা তার গোপন স্থানে আঘাত করে সেটা করে দিয়েছে। তো যাই হোক, এভাবেই ডমিনিকার ট্রেনিং শেষ হয়, আর তাকে আবারও মস্কোতে ফেরত পাঠানো হয়। এরপর একদিন তার সেই আঙ্কেল ইভান তার কাছে এসে বলে, তোমাকে এবার একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এই শহরে নেড নামে একজন আমেরিকান সিক্রেট এজেন্ট আছে, তোমাকে তার সাথে বন্ধুত্ব করতে হবে আর সকল তথ্য বের করে আনতে হবে। এরপরে ইভানের কথা মতো ডমিনিকা সেই জায়গায় চলে যায়, আর সেখানে গিয়ে একটি মেয়ের সাথে এক রুমে থাকতে শুরু করে। সে যে মেয়েটির সাথে থাকে সেই মেয়েটির নাম মার্থা,
আর সেও একজন সিক্রেট এজেন্ট। পরের দিন থেকেই সে নেডের পিছু নেওয়া শুরু করে। নেড প্রতিদিন কোথায় যায়, কি করে, এইসব দেখতে থাকে। নেড যে সুইমিং পুলে প্রতিদিন গোসল করতো, ডমিনিকাও সেখানে যাওয়া শুরু করে আর নিজেকে আকর্ষণীয় শরীর দেখিয়ে নেডকে সিডিউস করার চেষ্টা করে। বেচারা নেডও আস্তে আস্তে ডমিনিকা সিডিউসারে সাড়া দেয়। এরপর একদিন রাস্তায় নেডের সাথে ডমিনিকার দেখা হয়, তাদের দুজনের মাঝে কথাও হয়, কিন্তু তখন নেড ডমিনিকাকে কিছুটা সন্দেহ হয়। পরের দিন ডমিনিকা ওই সুইমিং পুলে গেলে দেখতে পায় তার আইডি কার্ড সেখান থেকে হারিয়ে গিয়েছে। মূলত নেড সন্দেহ হওয়ার সে ডমিনিকার আইডি কার্ড নিজের সঙ্গে নিয়ে গিয়েছে। আর ডমিনিকার ব্যাপারে খোঁজ নিয়ে নেড জানতে পারে সে একজন রাশিয়ান সিক্রেট এজেন্ট। কিন্তু এসব জানার পরেও নেড ডমিনিকার সাথে বেশ কয়েকবার দেখা করে, কারণ নেড এখন ডমিনিকাকে ডাবল ক্রস করতে চায়। মানে সে উল্টো ডমিনিকার কাছ থেকে রাশিয়ান সিক্রেট এজেন্টের ইনফরমেশন নেওয়ার জন্য তার সাথে কিছুটা অভিনয় করতে থাকে। এরপর একদিন ডমিনিকার রুমে এসে দেখে তার সেই রুমমেট মার্থার রুমে নেই। তখন সে মার্থার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য একটা ড্রয়ার চেক করে, আর সেখানে সে মার্থার সাথে আমেরিকান একটি মেয়ের ছবি দেখতে পায় আর জানতে পারে মার্থাকে একটা মিশন দেওয়া হয়েছে, আর এটা পূরণ করতে পারলে সে $250,000 পাবে। তো ওই দিন বিকালে ইভান ডমিনিকার কাছে আসে আর বলে, তোমার মিশন এত ধীরে এগোচ্ছে কেন? তখনই ডমিনিকা বলে, আমি আসলে আমার রুমমেট মানে মার্থাকেও তার মিশনে সাহায্য করছি, আর এই কারণে একটু লেট হচ্ছে। তখন ইভান বলে, তোমাকে তোমার নিজের মিশনে মনোযোগ দেওয়া উচিত, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। এর পরের দিনে ডমিনিকা রুমে ঢুকে দেখতে পায় তার রুমমেট অর্থাৎ মার্থাকে কেউ একজন খুব বাজেভাবে ফেলেছে। আর তখনই পিছ থেকে একজন সিক্রেট এজেন্ট এসে ডমিনিকাকে বলে, নিজের মিশন অন্য কারো সঙ্গে শেয়ার করলে তোমারও এমন অবস্থায় হবে। মানে তাদের রুলস ছিল নিজের মিশন কারোর সাথে শেয়ার করলেই তাকে ফেলা হবে। এখানে ডমিনিকা যেহেতু বলেছিল সে মার্থাকে মিশনে হেল্প করেছে, তাই ইভান ভেবেছিল মার্থা হয়তো তার মিশন ডমিনিকার সঙ্গে শেয়ার করেছে, কিন্তু বেচারি মার্থা তো এমনটা করেইনি। এইসব দেখে ডমিনিকা অনেক ঘাবড়ে যায় আর তার মিশন পূরণ করার জন্য সে সোজা নেডের বাড়িতে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর নেড বলে যে, দেখো ডমিনিকা, আমি জানি তুমি একজন রাশিয়ান এজেন্ট, তাই তুমি শত চেষ্টা করলেও আমার থেকে কোনো ইনফরমেশন নিতে পারবে না। এই কথা শুনে ডমিনিকা, আমি আসলেই অনেক সিক্রেট এজেন্ট স্ব ইচ্ছায় কাজ করি না, আমাকে এখানে কাজ করতে বাধ্য করা হয়েছে, আর আমার মায়ের চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন, এই জন্যই আমি তাদের সাথে যুক্ত হয়েছি। এই কথা শুনে নেড বলে, তোমার মায়ের চিকিৎসার যত টাকা প্রয়োজন সেটা আমরা দিব, কিন্তু তোমাকে একজন ডাবল এজেন্ট হয়ে থাকতে হবে। মানে তুমি এখন থেকে আমার গুপ্তচর হয়ে কাজ করবে আর রাশিয়ানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এনে দিবে আমাকে। এই কথা শুনে ডমিনিকা রাজি হয়ে যায়, আর ওই দিন রাতে তারা দুজন বেশ অনেক ভালো একটা সময় কাটায়। মানে তাদের দুজনের মধ্যে প্রেম ভালোবাসাও হয়ে যায়। পরের দিন নেড ডমিনিকাকে তার সিনিয়র অফিসারদের কাছে নিয়ে যায়। ডমিনিকা বলে, আজ থেকে আমি আপনাদের হয়ে কাজ করব, তবে এর বিনিময়ে আমাকে $30,000 দিতে হবে। এটা শুনে অফিসাররা বলে, আমরা তোমাকে এত টাকা কেন দিতে যাব? ডমিনিকা বলে, এটা আমার সাথে থাকতো সেও একজন সিক্রেট এজেন্ট ছিল, আর আমেরিকাতে স্টেফিন নামে তার একজন গুপ্তচর ছিল যে আমেরিকার প্রেসিডেন্ট সেক্রেটারি হিসেবে কাজ করত। স্টেফিন আমার রুমমেটকে $30,000 বিনিময়ে আমেরিকান কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিতে চেয়েছিল, কিন্তু আমার রুমমেটকে ফেলা হয়েছে আর ওই মিশন এখন আমাকে দেওয়া হয়েছে। এই কথা শুনে ওই অফিসাররা ডমিনিকাকে টাকা দিয়ে দেয়, কারণ তারা চাইতো না যে তাদের নিজেদের দেশের গুরুত্বপূর্ণ ইনফরমেশন রাশিয়ান সিক্রেট এজেন্টদের কাছে চলে যাক। তো এর পরের দিন ডমিনিকা গিয়ে সেই স্টেফিন নামের মেয়েটির সাথে দেখা করে যে রাশিয়ানদের গুপ্তচর হয়ে আমেরিকাতে কাজ করত। স্টেফিন তাকে কিছু ডিস্ক দেয় আর সে ওই ডিস্কগুলোকে সাবধানতার সাথে বদলে দেয়, আর আসল ডিস্কগুলো আবারও নেডের কাছে নিয়ে দেয়। মানে আমেরিকানদের ইনফরমেশন আবার আমেরিকানদের কাছেই ফিরিয়ে দেয়, আর বদলে দেওয়া হয় সেই সকল ডিস্কগুলো ইভানের কাছে পাঠিয়ে দেয়। এরপর স্টেফিন নামের ওই মেয়েটা বাইরে বের হলে আমেরিকান সিক্রেট এজেন্টরা তাকে একটা গাড়ি চাপা দিয়ে ফেলে। তবে স্টেফিনের মৃত্যুর খবর ইভানের কাছে পৌঁছলে তার সন্দেহ হয়, কারণ স্টেফিন তো তাদের একজন গুপ্তচর ছিল, আর এই মিশনের ব্যাপারে মার্থা এবং ডমিনিকা বাদে আর কেউই জানতো না। তাই ইভান তখন ডমিনিকাকে এই মিশন ত্যাগ করে তার কাছে ফিরে আসতে বলে, আর সেখানে ফিরে যাওয়া মাত্রই ইভান ওই ডিস্কগুলো নিয়ে নেয় আর ডমিনিকাকে অ্যারেস্ট করে নেয়।
এরপর ইভান যখন জানতে পারে ওই ডিস্কগুলো নকল, তখন ডমিনিকাকে অনেক টর্চার শুরু করে, কারণ তারা শিওর ছিল যে ডমিনিকা আমেরিকানদের সহায়তা করছে। কিন্তু অনেক যন্ত্রণাদায়ক করার পরেও ডমিনিকা সত্যটা বলে না, তাই তারা ডমিনিকার উপরে অত্যাচার চালাতেই থাকে। তখন সে ইভানকে সব সত্যি বলে দেয় যে সে ওই ডিস্কগুলোকে বদলে দিয়েছে। সে ইভানকে আরও বলে, আমি আসলে এমনটা করেছি যাতে আমি নেডের আরও কাছে যেতে পারি আর মার্বেল নামের ওই ব্যক্তিটাকে খুঁজে বের করতে পারি এবং সেই সাথে আমেরিকান সিক্রেট এজেন্টদের ব্যাপারে সব তথ্য জোগাড় করতে পারি। ইভান তার এইসব কথা বিশ্বাস করে নেয় এবং তাকে আবারও এই মিশনে পাঠাতে রাজি হয়ে যায়। তাই ডমিনিকা আবারও মিশনের কাজে চলে যায় আর নেড তাকে দেখে জড়িয়ে ধরে। এরপর তারা দুজনে নেডের বাসায় যায় আর সেখানে গিয়ে ডমিনিকা নেডকে সব কিছু বলে দেয়, মানে ইভান যে তার সাথে কতটা অত্যাচার করেছে এই সব কিছু। কিন্তু নেড তখনও ডমিনিকাকে মার্বেল নামের ওই লোকটির পরিচয় বলে না, মানে যে রাশিয়ান লোকটি তার গুপ্তচর হয়ে তাকে সাহায্য করে। তো যাই হোক, ওই দিন রাতে তারা দুজনে আবার ভালো একটা সময় কাটায়। তবে মাঝরাতে হঠাৎই ডমিনিকার ঘুম ভেঙে যায় আর সে দেখতে পায় নেডকে ইভানের পাঠানো একজনকে অ্যারেস্ট করে আটকে রেখেছে আর সে যে কোনো মূল্যে তার কাছ থেকে মার্বেলের পরিচয় জানতে চায়। তো এরপর ডমিনিকাও নেডকে শুরু করে আর তার কাছে মার্বেলের আসল পরিচয় জানতে চায়। কিন্তু কিছুক্ষণ পরে ওই সিক্রেট এজেন্ট তাকে অনেক জোরে আঘাত করে এবং করে দেয় আর দ্রুত নেডের হাত পা খুলে দেয়। মানে সে প্রথমে ওই এজেন্টকে বোঝাতে চাচ্ছিল যে সে ইভানের হয়েই কাজ করছে। এরপর তাদের তিনজনের মধ্যে অনেক লড়াই হয় আর ডমিনিকা ফাইনালি অনেক কষ্টে ওই এজেন্টকে মারতে সক্ষম হয়। তবে এতে নেড আর ডমিনিকা দুজন বেশ হয়, তাই তাদের দুজনকে হসপিটালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালে ডমিনিকার সাথে দেখা করতে একজন সিনিয়র এজেন্ট অফিসার আসে যে রাশিয়ার হয়ে কাজ করত। আর সেই ডমিনিকাকে বলে, আমি জানি তুমি মার্বেলকে ধরার জন্য অনেক কষ্ট করেছো, তবে তুমি যে মার্বেলকে খুঁজছো সে আর কেউ নয় বরং আমি নিজেই। আর আমি অনেক দিন ধরে ডাবল এজেন্ট হয়ে আমেরিকাকে সাহায্য করে আসছি, তবে আমি হয়তো খুব দ্রুত ধরা পড়ে যাব। তাই আমি চাই তুমি রাশিয়ান সিক্রেট এজেন্টদের কাছে গিয়ে আমার নাম বলে দাও, এতে তুমি একজন ন্যাশনাল হিরো হয়ে যাবে আর তোমার মিশন শেষ। তবে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, মারা যাবার পর আমার জায়গাটা তুমি নিয়ে নেবে, অর্থাৎ একজন ডাবল এজেন্ট হয়েই থাকবে, অর্থাৎ রাশিয়ান সিকিউরিটি এজেন্ট সদস্য হয়েও তুমি আমেরিকাকে সহায়তা করবে। তো যাই হোক, এরপর সে সোজা রাশিয়ান এজেন্টদের কাছে গিয়ে মার্বেলের আসল পরিচয়, নাম, ঠিকানা সব বলে দেয়। আর এরপর রাশিয়ার এজেন্টরা সবাই মিলে মার্বেলকে ধরে একটা মাঠের মাঝখানে নিয়ে আসে। কিন্তু তার মুখোশ খুলে দেখা যায় সে আসলে কেউ নয়, বরং ডমিনিকা সেই চাচা ইভান। অর্থাৎ ডমিনিকা সেই সিক্রেট এজেন্টদের কাছে মিথ্যে বলেছে। সে বলে সে আসলে ইভান সেই মার্বেল নামের ব্যক্তি যে এতদিন আমেরিকার এজেন্টদের কাছে খবর পাচার করত। তো সেখানে ইভানকে আর কিছু বলার সুযোগে দেওয়া হয় না, ডিরেক্ট গুলি করে মেরে ফেলা হয়। এখানে মূলত ইভান ছিল সম্পূর্ণ নির্দোষ, কিন্তু সে যেহেতু ডমিনিকাকে অনেক কষ্ট দিয়েছে এবং খারাপ কাজ করতে বাধ্য করেছে, তাই ডমিনিকা তার বিরুদ্ধে এইভাবেই প্রতিশোধ নিল। আর সে নেডের প্রেমে পড়ে অবশেষে আমেরিকানদের পক্ষ নিয়ে নেয়। এদিকে ডমিনিকা যেহেতু মার্বেলের পর্দা ফাঁস করেছে, তাই তাকে প্রমোশন দেওয়া হয় এবং সে রাশিয়ান সিক্রেট এজেন্টের অনেক বড় একজন অফিসার হয়ে যায়। এর সাথে সাথে আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো গল্পের শেষের টুইস্টটা কেমন লাগলো কমেন্ট বক্সে সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।